আসসালামু আলাইকুম বন্ধুরা, এই সুন্দর এই বোর ডিজাইনটির কাটিং ভিডিও আপনাদের আমি আগেই শেয়ার করেছি। আজকে আপনাদেরকে এটা সেলাইয়ের ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমি 2 টুকরো কাপড় ও একটি বক্রম কেটে নিয়েছিলাম এবং নিচের ঝুলের জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম। এখন আমি দেখুন আগে বক্রম রেখেছি, তারপর সোজা পাটের একটি কাপড়, তারপর একটি উল্টো পাটের কাপড় রেখে এবার আমি এটার চতুর সাইড দিয়ে 2 সুতো পরিমাণ কাপড় রেখে তারপর আমি সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করছি, ঠিক এভাবেই আপনারা সেলাই করে নেবেন। তারপর আমি এটার মানে 4টি কোণায় 4টি কাট বসিয়ে দেব, যাতে সেলাইয়ের মধ্যে কোনো কাট না পড়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে মাঝখানে আমি দেখুন কেটে নিয়েছি এটাকে উল্টে নেওয়ার জন্য। তারপর চতুর সাইড দিয়ে আমি অবশিষ্ট অংশটি কেটে নিব। তারপরে আমি দেখুন এখানে নিচের যে ঝুল দিব সেটাও আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমি দেখুন 2 সুতা পরিমাণ বা 1 চাপ পরিমাণ কাপড় রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ নয়। আপনারা একবার দেখলেই এটা কিন্তু পারবেন। দেখুন আমার কথা বলতে বলতে সেলাইটি কিন্তু শেষ হয়ে গেছে। তারপর আমি 2টি পার্টে কিন্তু সুন্দরভাবে আলতো হাতে উল্টে নেব। উল্টানোর সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, যেহেতু এটা শার্টিং কাপড়, এটা কিন্তু খুবই মানে আস্তে আস্তে এটাকে উল্টে নিতে হবে। সম্ভব হলে উল্টিয়ে নিয়ে আপনারা হালকা একটু আয়রন করে নিতে পারেন, এতে কিন্তু ফিনিশিং ভালো হবে। এখানে আমার দেখুন মানে অফ ক্যামেরায় আমি উল্টে নিয়েছি প্রত্যেকটাই। তারপর আমি এখানে আপনাদেরকে কিভাবে এটার ভাঁজ দিতে হয়, ভাঁজ দিয়ে তারপর আমি এখানে সুই সুতা দিয়ে কিভাবে সেলাই করেছি সেটাই দেখাবো। প্রথমে আমি দেখুন স্কোয়ার শেপের যে টুকরোটা আছে সেটাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর নিচের অংশকে এভাবে ভাঁজ দিয়ে তারপর এটার সাথে আমি সুই আর সুতা দিয়ে অ্যাটাচ করে নেব। এটা কিন্তু খুবই সহজ একটি কাজ, আপনারা কিন্তু একবার মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। তারপর দেখুন এখানে আমি সুই সুতো দিয়ে আটকে নেওয়ার পর তারপর আমি মাঝখানে একটা করে নিয়েছি। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। দেখুন এরকম পাইপিং দিয়ে কিন্তু আটকে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এসব ধরনের ছোট ছোট বউ কিন্তু বাচ্চাদের জামা বা বাচ্চাদের ক্লিপে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এ পর্যায়ে আপনাদেরকে বলে দেব, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে দেখুন এখানে আমার কিন্তু মানে পুরোটা আটকে নেওয়া শেষ। সুই সুতা দিয়ে আমি এখন এখানে একদম সুন্দর করে সিকিউর করে দিব, যাতে এটা বোঝা না যায়। এই পর্যায়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার এই পেজে কিন্তু আপনারা হাতের কাছের যে কোনো জিনিস পেয়ে যাবেন। ছোটো বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের জন্য আছে 2 পিস 3 পিসের হাতের কাজের 2 পিস 3 পিস। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। কথা বলতে বলতে আমার কিন্তু এই সেলাইটি সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আপনাদের সাথে আমি ফাইনাল লুকটি শেয়ার করছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সাধারণ একটি টুকরো কাপড় থেকে এরকম সুন্দর সুন্দর অসাধারণ জিনিস কিন্তু তৈরি করা যায়। এই বউটা কিন্তু বাচ্চাদের জামায় অথবা ক্লিপে ব্যবহার করলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর আমার পেজের কোনো জিনিস আপনাদের পছন্দ হলে অর্ডার করতে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।